একসময় কুলির কাজ করা আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী এবং তার পরিবারের বিরুদ্ধে ৪১,২৯,০০,০০০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন তথা দুদক। তার ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০,৮৮,০০,০০০ টাকা জমা এবং ২০,৪১,০০,০০০ টাকা উত্তোলন করার মাধ্যমে এই লেনদেন হয়েছে। রোববার ৩,৭২,৯৯৭ টাকা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তথা পিএসসির গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। এছাড়া আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করা হয়েছে। আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে ১,২৬,৬৩,০০০ জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার দুটি ব্যাংক হিসাবে ১,৭৮,৭৬,৬৩০ টাকা জমা ও ১,৭৭,৬৪,০৯৫ টাকা উত্তোলন সহ মোট ৩,৫৬,৪০,৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩,৩০,০০,০০০ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা করেছে দুদক। গত বছরের জুলাই মাসে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তথা বিপিএসসির প্রশ্ন ফাঁস ঘটনায় বিপিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তথা সিআইডি। তখন তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। এর আগে ২০১৪ সালে প্রশ্নপত্র ফাঁস অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে আবেদ আলীকে বরখাস্ত করা হয়েছিল। নন ক্যাডারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা ২০১৪ সালের ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়। তখন এক পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট প্রশ্নের অবৈধ উত্তরসহ ৪টি লিখিত উত্তরপত্র হাতে নাতে আটক করা হয়। ওই মামলার তদন্তে সৈয়দ আবেদ আলী সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকায় তথ্য প্রমাণ মেলে। এরপর তাকে বরখাস্ত করা হয়। আবেদ আলী গাড়ি চালক হিসেবে পিএসসিতে চাকরি নিয়ে প্রশ্নপত্র ফাঁসের চক্রে জড়িয়ে পড়েন এবং কোটি কোটি টাকা হাতিয়ে নিজ এলাকায় শিল্পপতি বনে যান। এছাড়া বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশল পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত অভিযোগে আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করা হয়। ৯ জুলাই রাজধানীর শেওড়াপাড়ার ওয়াসা রোডে নিজ ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পিএসসির ২ জন উপপরিচালক, একজন সহকারী পরিচালক সহ আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।